মহানগর ঢাকার পৌষের রাত, এমন রাতেই ফুটপাতে ঠাঁই নিতে হয়েছে কিছু মানুষকে। তাদের অনেকেরই নেই শীত নিবারণের পর্যাপ্ত উপকরণ। শীতের ছোবলে মাঝরাতে ঘুম ভাঙা চোখে দেখতে হয় অনিশ্চিত ভবিষ্যৎ। দিনে ভ্যান চালিয়ে রোজগার, আর রাত কাটে চানখারপুলের ফুটপাতে। শীতের রাতে এই শহরে স্থায়ী কোনো ঠিকানা নেই ঘুমানোর জায়গা। তাই সবকিছু মেনে নিয়ে স্ত্রীকে নিয়েই পথের পাশেই রাত কাটানো। আমি জেগে আছি বলতে গেলে, যে ঠান্ডা পড়ছে, তো আমি তো ঠান্ডার মধ্যে যে বসে রইলাম। একটা কম্বল ছিল, একটা কম্বলতে শোয়াই দিলাম আমার স্ত্রীকে। আধ বোতল সরিষার তেল, একটি শিশি, বালিশ আর কম্বল নিয়েই যেন ছলছল চোখের সাব্বিরেরও রাত কাটে ফুটপাতে। মশার কামড়, শীতও যেন হার মানে বেঁচে থাকার সংগ্রামের কাছে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এরকম ঠান্ডা এতদিন পাইনি। আবার এমন মনে করেন কি ভিতরে ময়লা না, মশা বেশি কামড়ায়। অন্যদিকে দমকা বাতাসে গভীর রাতে ঘুম ভেঙে যায় সদরঘাটের দিনমজুরের। অসহায় দৃষ্টি মেলে কাতর স্বরে অভিমান করে জানান, কষ্ট হলেও চাওয়া পাওয়া নেই কারো কাছে। হ্যাঁ, কষ্ট হইলেও থাকা লাগবে, নাইলে পানি থাকে না, চাওয়া পাওয়া লাগে না। এদিকে শীতের কবল থেকে রক্ষা পেতে কেউ আবার গায়ে জড়িয়ে নেয় পলিথিনের আবরণ। বেশি হাত পায়ে ঠান্ডা লাগে, এর কারণে পলি দিয়ে শুয়ে রইলাম, ঠান্ডা কম ধরবি। দেখা মেলে এমন তরুণদেরও জমানো অর্থে কিছু কম্বল দিতে এলে ঘিরে রাখে তাদেরকে। নতুন বছরের সব আয়োজন বাদ দিয়ে নগরের ছিন্নমূল মানুষের একটু উপকারের জন্যই তাদের এই চেষ্টা। ফ্রেন্ড সার্কেল মিলে আমরা আর কি টাকা তহবিল করে আপনার কম্বল গরিবদের মাঝে কম্বল বিতরণ করতেছি। স্টুডেন্টরা দিচ্ছি, তাহলে আমাদের থেকে আরো বড় লোক যারা আছে তাদেরকেও আমাদের সাথে, আমাদের মতো এভাবে আর কি গরিবদের পাশে খাড়ানো উচিত। অভাব আছে, কষ্ট আছে, তারপরও শীতের সঙ্গে লড়াই করছে মানুষগুলো। আর শীতের রাতে তাদের পাশে কেউ এসে দাঁড়ালে খুশির ঝিলিক ফুটে ওঠে চোখ মুখে। মোহাম্মদ আল হাসেব, ডিবিসি নিউজ, ঢাকা।